आज এসেছি বাচ্চাদের ধাবাতে। পুজোয় আমরা একটা তো ঘুরতে ঘুরতে অবশ্যই আমাদের খিদেটা হবে, অ্যান্ড খাওয়ার জন্য এনার্জির জন্যই খাওয়া। তো খাবার খেতে গেলে যদি আপনি গড়িয়াহাট থেকে কালীঘাটের দিকে আসছেন, তারপরে চেতলার দিকে যাওয়ার প্ল্যানিং রেখেছেন, তাহলে এই রেস্টুরেন্টে ট্রাই করতেই পারেন। আচ্ছা, আমি এমন একটা টাইমে এসেছি যেখানে অলমোস্ট লাঞ্চ আওয়ার্সের মাঝামাঝি, তো অনেক কিছু আছে আইটেমে, অনেক কিছু নেই, বাট স্টার্টার্স তাই আমাকে স্কিপ করতে হলো। বাট তাছাড়া আমি লাঞ্চের জন্যে মেইন কোর্সে নিয়েছি হচ্ছে চিকেন বাটার মশালা, অ্যান্ড তার সাথে নিয়েছি নানের মধ্যে নিয়েছি হচ্ছে বাটার মশালা কুলচা অ্যান্ড গার্লিক নান। তো আপাতত এইগুলোই ট্রাই করছি। অ্যান্ড ড্রিঙ্কস আমি অর্ডার করেছি মশালা কোল্ড ড্রিঙ্কস, অ্যান্ড তার সাথে ডেজার্টে নিয়ে নেবো ফ্রি ড্রিঙ্কস। তো বিফোর দ্য অর্ডার গেটস রেডি, সো আই হ্যাভ টু ওয়েট ফর 5-10 মিনিটস, বিকজ বুঝতেই পারছেন আজকে মহালয়াতে প্রচুর রাশ আছে। সো লেটস ওয়েট ফর 5 to 10 মিনিটস। তো এই হচ্ছে বচ্চনস ধাবার মেনু। এখানে কিন্তু মানে প্রত্যেকটা আইটেমই দেখতে পাচ্ছেন 100 থেকে স্টার্ট হচ্ছে, কোনোটা 200, কোনোটা 70 রুপিস, কোনোটা 300 টাকা, 400-500 কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন না। খুব লিমিটেড আছে, কয়েকটা ডিশে হতেও পারে, কিন্তু আমি যতগুলো এখন অবধি দেখলাম সবই 170, 140, 130 অনওয়ার্ডস। তো এটা কিন্তু একটা ফ্যামিলি রেস্টুরেন্ট আর পকেট ফ্রেন্ডলি। তার সাথে এখানে ড্রিঙ্কসেও আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর অনেক কিছু অ্যাভেলেবেল আছে, সবই 60-70। সকালে উঠেছি অনেকক্ষণ আগে, তাই একটু টায়ার্ড লাগছে। তার মধ্যে আমার সানবার্নও হয়েছে প্রচুর, তো কিছু করার নেই। তার মধ্যে এখন সামনে পুজো, যদি খুব বৃষ্টি হয় তাহলে সানবার্নটা হয়তো কম হবে, বাট পুজোটা মাটি হবে, কারণ বৃষ্টির মধ্যে কাদা জল সব কিছু পাড়িয়ে যেতে হবে। কিন্তু যদি আমরা আবার রোদ চাই তাহলেও হ্যাপা, বাট পুজোয় রোদ হোক আর বৃষ্টি, বেরোতে তো হবেই, সেটা নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। তো অর্ডার করে দেওয়ার পর এখন কিছুক্ষণ বসে থাকবো যতক্ষণ অর্ডার আসছে। বাট আপনাদের লোকেশনটা বলে দিই, কালীঘাট মেট্রোর যে লেক মলের যে গেটটা আছে ঠিক তার ডান দিকেই ক্রসিং পাবেন। ক্রস করলেই আপনার ডান দিকে আবার দেখলে মানে ফুটপাথের উপরেই আপনি দেখতে পাবেন বচ্চনস ধাবা। তো একদম যে খুব হাঁটতে হবে মেট্রো থেকে তাও না, একদম কাছেই আছে। আপনারা যদি ধরুন গড়িয়াহাট থেকে হাঁটতে হাঁটতে, বা যদি আপনারা কোনোভাবে পুজোর সময় যা রাশ হয় বাস ক্যাব এগোবেই না, তাও যদি আপনারা কার করে নেন তাহলে এটা একদম আপনার গাড়িতে হয়তো হার্ডলি 10 মিনিটস লাগবে, অ্যান্ড ওয়াকিংয়ে একটু বেশিই লাগবে গড়িয়াহাট থেকে। বাট যেটা বললাম, পুজোর জন্যে একদম আইডিয়াল প্লেস। এখানে এসে আপনারা আপনাদের ফ্যামিলির সাথে, এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো সিট আছে, আমার অপোজিটেও তাই, টোটাল এটা 8 সিটার। তো এদের তিনটে ফ্লোর আছে। গ্রাউন্ড ফ্লোর হচ্ছে নন এসি, আর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোরটাই হচ্ছে এসি। তো I will prefer that if you ever come, then at least have a booking, because পুজোর সময় প্রত্যেকটা রেস্টুরেন্টে প্রচণ্ড রাশ হয়। তো টু অ্যাভয়েড দ্য রাশ অ্যান্ড টেবিলটাও যাতে মানে আগে থেকে যদি বুক থাকে সেটাই ভালো। আমার ডেসক্রিপশনে আপনারা ফোন নাম্বার পেয়ে যাবেন, তো সেখান থেকে আপনারা বুক করে দিতে পারেন। তো আমার টেবিলে চলে এসেছিলো অর্ডার, যেটার জন্য আমার জাস্ট লেগেছিল 5 to 10 মিনিটস, যেরকম বলেছিলাম। ফার্স্টে এসে গেছে হচ্ছে গার্লিক নান 70 রুপিস, আর তার সাথে চলে এসছে বাটার মশালা কুলচা, যেটা হচ্ছে 80 রুপিস। দেখতেই পাচ্ছেন একদম গরম গরম বাটার দিয়ে সার্ভ করেছে। তো আমি তুলে নিলাম। টোটাল ছিল 4 পিসেস, মানে বাটার মশালা কুলচা 2 পিস আর গার্লিক নান 2 পিস। দুজনের জন্য তো যথেষ্ট। তাছাড়াও আমি এরপরেও অর্ডার করব, বাট আপনাকে দেখিয়ে দিই যে এর সাথে আমি কি নিয়েছিলাম সাইড ডিশে। এর সাথে যে নিয়েছিলাম সেটা হচ্ছে বাটার চিকেন মশালা, যেটার প্রাইস পড়েছে 290 রুপিস, অ্যান্ড এখানে 4 পিসেস আছে। গ্রেভি কিন্তু একদম প্রচুর দেওয়া হয়েছিল, যে উপচে বেরিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। আর চিকেনের পিসও দেখছেন কত বড়, একদম গরম ধোয়া বেরোচ্ছে, দেখতেই পাচ্ছে আশা করি ভিডিওতে।
290 রুপিসে এরকম বড় বড় চাংস দেখতেই পাচ্ছেন যে আমি চামচ দিয়েও উল্টাতে পারছি না, এত বড়। আমার তো মনে হয় কোয়ান্টিটি কিন্তু যথেষ্টই ভালো দেওয়া হয়েছে, অ্যান্ড কোয়ালিটিটা তো খেয়েই বুঝতে পারবো। তো চলুন এবার নেক্সট কি দেখাই। এটা হচ্ছে আমি অর্ডার করেছিলাম শিকঞ্জি, মশালা শিকঞ্জি। তো এই হচ্ছে আমার ফার্স্ট ওভারঅল যে মেনুটা আমি অর্ডার করেছি এদের কার্ট থেকে। এইবার আমি স্টার্ট করব। তো ফার্স্ট একটু ড্রিঙ্ক দিয়ে স্টার্ট করি। এত গরম যে হাতে গরমটা খুব লাগছিল, মানে একদম ছ্যাঁকা দিচ্ছে যেরকম। বাট আপনাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে ভেতরে স্টাফিংটা কতটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে বাটার মশালা কুলচা। তো ফার্স্ট আমি গ্রেভি অ্যান্ড একটু অল্প চিকেন দিয়ে ট্রাই করে নিচ্ছি। ফার্স্ট বাইট এটা। অসাধারণ লাগছে, টেস্টটা এত ভালো হয়েছে যে কি বলবো। মানে এই রাশের মধ্যে অনেক সময় আমরা ভয় পাই যে কিরম কি বানাবে না বানাবে, কিন্তু যেরকম আপনি দেখতেই পাচ্ছেন যে অনেক ভেজিটেবলস কিন্তু স্টাফড করা হয়েছে বাটার মশালা কুলচায়। ক্যারেটস আছে, গ্রিনস আছে, অনেক কিছু দিয়ে পিস দিয়ে পুরটাকে বানানো হয়েছে। অ্যান্ড এত সফট কুলচাটা যে কি বলবো, হাতে আর মুখে দুটোতেই যেন একদম গলে যাচ্ছে, ভীষণই সফট। আর টেস্টও একদম লাজবাব যাকে বলে। অ্যান্ড আমার এই বাটার চিকেন মশালাটাও একটু অন্যরকম লেগেছে। জেনারেলি যে একটা মশালা কনসিস্টেন্টলি আমরা দেখি যে প্রত্যেকটা রেস্টুরেন্টেই একই রকম টেস্ট দেয়, বাট এখানে একটু অন্যরকম লাগছে। তো ওভারঅল আমার এই কম্বোটা কিন্তু খুব ভালো লেগেছে। আই এম আ বিগ ফ্যান অফ ইট। এত সুন্দর টেস্ট যে সত্যি কথা বলতে এরকম অনেকদিন পরে আমি নর্থ ইন্ডিয়ান ডিশ খাচ্ছি। তো আমার এখানে এসছি নিয়ে মনে হয় সেকেন্ড টাইম। তো আমি যতবারই এসছি আমার এই রেস্টুরেন্টের নর্থ ইন্ডিয়ান ফুড কিন্তু অল টাইম বেস্ট লাগে। তো নেক্সট আমি নিয়ে নেব, এটা হচ্ছে গার্লিক নান। বাটার তো একদম কম্প্রোমাইজ করে দেওয়া হয়নি, একদম ঢেলে ঢেলে বাটার দেওয়া হয়েছে, মানে ফুল পয়সা উসুল যাকে বলে। তো এবার এটাও আমি দেখি যে কীরকম টেস্ট দিচ্ছে চিকেনের সাথে। সো এটা আমার ফার্স্ট বাইট উইথ দিস গার্লিক নান। এটা তো মানে এটা তো আমার লাইফে মনে হয় ফার্স্ট টাইম খাচ্ছি মনে হচ্ছে, এত ভালো একটা। আমার তো খুব 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 ভালো লেগেছে। অ্যান্ড এখন অবধি দুটোই আমার মানে টেস্ট বাডে একদম মনে হচ্ছে যে রিয়েলিস্টিক একটা খুব ভালো রেস্টুরেন্টে এসে এরকম নর্থ ইন্ডিয়ান ডিশ ট্রাই করতে খুব ভালো লাগছে আমার। ওভারঅল আমার এখন অবধি প্রত্যেকটা আইটেমই খুব ভালো লাগলো, অনেস্ট রিভিউ বলছি। কারণ অনেক জায়গায় কি হয় যে এরকম রাশ আওয়ার্সের চিকেন হয়তো খুব একটা ভালো করে মানে প্রিপারেশন করা হয় না, বাট আমি দেখলাম যে না, চিকেনটাও খুব সফট, একদম ম্যারিনেটেড করে ডিশটাকে সার্ভ করা হয়েছে। নেক্সট আমি ট্রাই করি এই ড্রিঙ্কটা, যেটা হচ্ছে মশালা শিকঞ্জি। অ্যান্ড আমার যেহেতু ঠান্ডা লেগেছে তো আমি আইস ছাড়া অর্ডার করেছিলাম। তো এটাও আমার খুব ভালো লাগলো টেস্ট ওয়াইজ, মানে সুইট অ্যান্ড সুগারের একদম পারফেক্ট ব্যালেন্স হিসাবে আমার দুটোই ভালো লেগেছে। তো ওভারঅল এই পার্টের যে আপনাদের মেনুটা দেখালাম, আমার তো ওভারঅল এই প্রত্যেকটা আইটেমই ডিশের মধ্যে সবকটাই ভালো লেগেছে। নেক্সট আমি তাহলে এবার কি অর্ডার করব সেটা ভেবে নিই, তার আগে এটাকে কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। আইটেমস কিন্তু আমার প্রত্যেকটা নান অ্যান্ড রুটি ভালো লেগেছে। নেক্সট চলে আসছে আমার টেবিলে, সেটা হচ্ছে রুমালি রুটি, যেটা আমরা সবাই খুব কমনলি মানে খাই। অ্যান্ড তার সাথে নিয়েছিলাম এই পনির মশালা, কড়াই মশালা, অ্যাকচুয়ালি কড়াই পনিরও বলতে পারেন, যেটা দাম পড়েছে 240 টাকা। পনির দেখতে পাচ্ছেন, পনিরের কোয়ান্টিটিটা দেখুন তো, আর তেমনি বড় বড় চাংসের পনির দেওয়া হয়েছে। এর মধ্যে কিন্তু প্রচুর অ্যামাউন্টের টমেটোস অ্যান্ড তার সাথে গ্রিন চিলিজ দিয়ে
এটা কিন্তু মানে এত বড় রুমালি রুটি, দেখুন এটা আমি হাফ টুকরোটা আবার রেখেছি, মানে গোটা রুটিটা বিশাল বড়, এটা আর একটা পিস। তো দুটো রুমালি রুটি সার্ভ করা হয়েছে। অ্যান্ড আমার এত বড় রুমালি রুটি জীবনে ট্রাই করিনি, তো ফার্স্ট বাইটটা নিয়েই নিই পনিরের সাথে। তো পনির তো নেবই, তার মধ্যে আমি গ্রিন চিলিজ অ্যান্ড মশালা অ্যান্ড তার সাথে সাথে গ্রিন চিলিজের পরে অনিয়ন দিয়ে ফার্স্ট বাইটটা নেব। একটু গ্রেভিতে ডিপ করে, তবে না ফুলফিল হয়। এটার মধ্যে একটা টুইস্ট আছে। এটা তো নর্থ ইন্ডিয়ান ডিশ হলেও কিন্তু এর মধ্যে একটা চাইনিজ একটা হালকা ফ্লেভার আমি পাচ্ছি। মানে জেনারেলি কড়াই পনিরের যে মশালাটা হয় তার সাথে একটু ডিফারেন্স পেলাম। তো কম্বিনেশনটা কিন্তু দারুণ। রুমালি রুটি দিয়েই কিন্তু আমার এটাকে বেস্ট লাগছে। জানি না নান কুলচা দিয়ে কতটা ভালো লাগতো, অবশ্যই ভালো লাগতো কারণ প্রিপারেশন তো জবরদস্ত। বাট আমার রুমালি রুটি দিয়ে সফট হয় রুমালি রুটি, তার সাথে এরকম পনিরটা মুখে দিলে দুটোই এত সফট যে মুখে মিশে যাবে। অ্যান্ড পনিরের চাংসগুলো এতই বড় বড় দেওয়া হয়েছে। তো 240 টাকায় এই পনিরের ডিশটা কিন্তু আপনারা মিস করবেন না। আসলে এখানে অবশ্যই এটাও ট্রাই করবেন। যদি আপনাদের চিকেন মাটন মানে খেতে খেতে একঘেয়ে লাগে, তখন আপনারা পনিরটাও অর্ডার করে নিতে পারেন। আর একটাও এখানে কিন্তু খুব ভালো, আমি লাস্ট টাইম যখন এসেছিলাম সেটা হচ্ছে ডাল মাখানি। ডাল মাখানিটাও এদের খুব ভালো। বাট আজকে আমি অর্ডার করেছিলাম চিকেন অ্যান্ড পনির, বিকজ আমার ক্রেভিং হচ্ছিল চিকেন আর পনিরের জন্যে। তো নেক্সট আমি একটু গলাটা ভিজিয়ে নিই, তারপরে বাকি খাবারটা কমপ্লিট করে নিই। তো এই চলে এসছে ফিরনি। হ্যাঁ, তো এখানে আসলে আপনাদের আমি মাস্ট বলবো যে এদের ফিরনিটা ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে একদিন বলবেন যে ফিরনিটা আপনাদের কেমন লাগলো। মানে আমার তো এখন অবধি কলকাতার মধ্যে এই রেস্টুরেন্টের ফিরনিটা বেস্ট লেগেছে। ফিরনির প্রাইস হচ্ছে 120 রুপিস। তাও আমি প্রাইসটা এক্স্যাক্টলি এই ক্ষেত্রে শিওর হতে পারছি না, বিকজ আমি ভুলে গেছিলাম, অ্যাট দ্যাট পয়েন্ট আমি নোট করিনি। 120 থেকে 140 মধ্যেই হবে, তার বেশি হবে না। বাট আমি যতবারই মুখে দিই আমার এত ভাল লাগে, বিকজ অফ ইটস ক্রিমি টেক্সচার অ্যান্ড কোয়ান্টিটি যথেষ্ট বেশি আছে। মানে ইভেন ইউ ক্যান শেয়ার উইথ ইউর ফ্রেন্ড, মানে দুজনও এটা আপনি খেতে পারেন। বাট আমি এই জিনিসটা কারোর সাথে শেয়ার করি না, বিকজ ইট ইজ মাই ফেভারিট ডেজার্ট। তো আমার আজকে এখানে সব কিছু দেখতেই পারলেন যে আমি কি কি অর্ডার করেছি অ্যান্ড কি কি খেলাম। খাওয়ার পরে আপনাদের এটাই বলতে পারি যে আমি এই রেস্টুরেন্টে যতবারই এসেছি 2 থেকে 3 বার আমার কিন্তু খুব ভালো লেগেছে যে প্রত্যেকটা জিনিস, অ্যান্ড সার্ভিসও এক্সেলেন্ট। পুজোর সময় আপনারা এরকম সার্ভিস পেতে চলে আসবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ডু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ। অ্যান্ড এসে এখানে কিন্তু আপনারা কিন্তু রেস্টুরেন্টে ভালো করে ফুড এনজয় করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও অ্যান্ড নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার।